বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকলকে আজকে পাঠে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা জ্যামিতিক উপপাদ্য নিয়ে আলোচনা করব। আজকে আমরা প্রমাণ করব যে বৃত্তের সমান জ্যা কেন্দ্র থেকে সমদূরবর্তী। এটা আমাদের সাধারণ নির্বাচন। এর সাথে আমরা কিছু বীজগাণিতিক রাশিমালা যোগ করে এখান থেকেই আমরা বিশেষ নির্বাচন লিখে নিতে পারি। তাহলে শুরু করা যাক। বিশেষ নির্বাচন। মনে করি ও কেন্দ্র বিশিষ্ট এ বি সি ডি বৃত্তে এবি এবং সিডি যে দ্বয় পরস্পর সমান কেন্দ্র ও থেকে বা কেন্দ্র থেকে জ্যা দ্বয়ের দূরত্ব যথাক্রমে আমি দূরত্বটা অঙ্কন করে নিচ্ছি। ও ই এবং ও এফ, ও ই এবং ও এফ প্রমাণ করতে হবে যে ও ই ইজ ইকুয়াল টু ও এফ। এটা আমাদের বিশেষ নির্বাচন। আমাদের কিছু অঙ্কন করে নিতে হবে এটাকে প্রমাণ করার জন্য। অঙ্কন হলো এ কমা ও এবং ডি কমা ও যোগ করে নিব। এ কমা ও এবং ডি কমা ও যোগ করি। আমাদের অঙ্কন হয়ে গেছে। আমাদের এখন প্রমাণের ধাপ বা প্রমাণের কথা। আমরা ও ই সমান সমান ও এফ প্রমাণ করার জন্য উৎপন্ন দুইটা ত্রিভুজকে সর্বসম করার জন্য টার্গেট করতে পারি। তাহলে আমরা লিখতে পারি ত্রিভুজ এ ই ও এবং ত্রিভুজ ডি এফ ও এ। আমরা এই ত্রিভুজ দুটাকে সর্বসম প্রমাণ করার জন্য নিয়ে নিলাম বা টার্গেট করলাম। শুরুতেই আমরা লিখতে পারি এও সমান ওডি, কারণ এই দুইটাই একই বৃত্তের ব্যাসার্ধ। তাহলে আমরা যেই ত্রিভুজের নিচে সেই ত্রিভুজের বাহু লিখলে সবচেয়ে সুন্দর হয়।
তাহলে আমরা লিখলাম AO is equal to DO, AO is equal to DO। সামনে আমরা কারণ হিসেবে লিখতে পারি একই বৃত্তের ব্যাসার্ধ, একই বৃত্তের ব্যাসার্ধ। এই কারণ লেখা অত্যন্ত জরুরি, কারণ না লিখলে নম্বর কাটা যাবে। এরপরে আমরা লিখতে পারি AE সমান DF, AE সমান DF, এই কথা আমরা লিখতে পারি AE সমান DF। কারণ হিসেবে আমরা বলতে পারি AE হইছে হাফ AB, DF হইছে হাফ BC। আর একটু আগে আমরা এখানে বলে নিছি যে AB এবং CD জ্যাডা পরস্পর সমান, তাহলে আমরা লিখতে পারি যে হাফ AB is equal to half CD বা DC। যেহেতু ভেক্টর নেই কাজে তার নির্দিষ্ট কোনো দিক নেই, আগে পেছনে লিখলেই হবে। যেহেতু AB এবং CD যে সমান আগে থেকে বলা হয়েছিল, কাজে তাদের অর্ধেক সমান হবে, সেটি আমরা এখানে লিখে নিলাম। আমার আরেকটা কোণ AEO এবং কোণ DFO পরস্পর সমান, সেটা আমি লিখে নিতে পারি। কোণ AEO is equal to কোণ DFO। তাদের প্রত্যেকের পরিমাণ যে তারা এক সমকোণ, তাদের প্রত্যেকের পরিমাণ তারা এক সমকোণ, এক সমকোণ। এক সমকোণটা কিভাবে হলো তা আমরা আগের উপপাদ্যে আলোচনা করেছি। আমরা সেই উপপাদ্যে দেখাইছিলাম যে বৃত্তের কেন্দ্র থেকে জ্যা এর মধ্যবিন্দু সংযোজক রেখাংশ ওই জ্যায়ের উপর লম্ব। এই আলোচনা আমরা আগেই করেছিলাম। আমি আরো একবার বলছি, বৃত্তের কেন্দ্র থেকে কোন জ্যা এর মধ্যবিন্দুর সংযোজক রেখাংশ ওই জ্যায়ের উপরে লম্ব, সেই হিসাবে এই দুটো কোণই সমকোণ, সেই কথাই আমরা এখানে লিখে নিলাম। তাহলে আমার বাহু কোণ বাহু উপপাদ্যের অধীনে এই ত্রিভুজ দুইটা সর্বসম প্রমাণ হয়ে গেছে। তাহলে আমরা লিখতে পারি ত্রিভুজ AEO সর্বসম ত্রিভুজ DFO। সামনে আমরা কারণটাও লিখতে পারি যে বাহু কোণ বাহু উপপাদ্য, বাহু কোণ বাহু উপপাদ্য। এই বাহু কোণ বাহু উপপাদ্যের অধীনে আমাদের এই ত্রিভুজ দুইটা সর্বসম প্রমাণ হয়ে গেছে। কারণ আমরা জানি বাহু কোণ বাহু উপপাদ্য অনুসারে কোন ত্রিভুজে দুই বাহু এবং তাদের অন্তর্ভুক্ত কোণ যদি সমান হয় তাহলে ত্রিভুজ দুটো সর্বসম হবে, সেই হিসেবে সে সর্বসম হয়ে গেছে। এখন সর্বসম হয়ে যাওয়ার পরে আমরা আমাদের কাঙ্ক্ষিত যে কোণ, সেই কোণটা কাঙ্ক্ষিত যে বাহু, সে বাহুটাকে আমরা লিখে নিতে পারি, অর্থাৎ EO is equal to wave। কারণ সর্বসম শব্দের অর্থ হলো সব দিক দিয়ে সমান। এই ত্রিভুজের তিন বাহু এই ত্রিভুজের তিন বাহুর সমান, এই ত্রিভুজের তিন কোণ এই ত্রিভুজের তিন কোণের সমান, এটি হচ্ছে সর্বসমের অর্থ। কাজে দুইটা বাহু অর্থাৎ এ বাহু ও ডি বাহু যে সমান আগেই দেখাইছি, এই বাহু ডিএ বাহু যে সমান তা আগেই দেখানো হয়ে গেছে। এখন আমাদের রয়ে গেল ইও বাহু এবং ও এর বাহু যে সমান, সেটা দেখানো হয়ে গেল এই সর্বসম প্রমাণ করার পরে। তাহলে আমাদের যেটা টার্গেট ছিল, অর্থাৎ আমাদের বিশেষ নির্বাচনে যেটা বলা হয়েছিল, যেটা আমরা সর্বসম দেখাবো, তা দেখানো হয়ে গেছে। কাজে আমরা লিখতে পারি প্রমাণিত।
আল্লাহ তাআলা সকলকে বোঝার তৌফিক দান করুন। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুন, সুস্থ রাখুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। আগামী পাঠের আমন্ত্রণ জানিয়ে আজকে পাঠ এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।